গাইস, আজকে আমরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে দ্য সাইন অফ রিমেম্ব্রেন্স যুদ্ধের স্মৃতিসৌধ বা স্মৃতির মন্দির দেখতে চলে এসেছি। এটা শুরু হয়েছিল 1926 সাল থেকে 1934 সালে পুরো কমপ্লিট হয়েছিল। এটা ভিক্টোরিয়ার মেলবোর্নে সেন্ট কিল্ডা রোডে কিংস ডোমে তৈরি হয়েছে, যা ভিক্টোরিয়ার পুরুষ ও মহিলাদের উচ্চ সম্মান জানাতে তৈরি করা হয়েছিল। যারা প্রথম বিশ্বযুদ্ধে কাজ করেছিল তাদের স্মারক হিসাবে অস্ট্রেলিয়ানরা সপ্তাহে ও বার্ষিক দিবসে স্মরণ করে। পুরো বিল্ডিংটা টাইগন গ্রানাইট দিয়ে তৈরি করা হয়। তো গাইস, আমি তোমাদের চারিদিকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মেন বিল্ডিংয়ের ভিতরে শিলাপিতে ভালোবাসা শব্দটি আলোকিত করতে ছাদে একটি সৈনিক সূর্যালোকের রশ্মির সাহায্যে স্মৃতিসৌধের ভিতরে আলোকিত করে। এবার আমরা ভিতরে দেখতে যাচ্ছি। The colonial era, and then First World War, Second World War at the back wall, and then Cold War all the way back here. There's a balcony at the top, which will take you up. There's a great view. Well, Look out. Look out. Yeah, I think it's gonna be bloody cold actually. I hope you guys are rugged up because it might be really chilly. Okay. But there is a sanctuary as well, which obviously. Thank you. গাইজ, এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠব। সিঁড়িটা প্রচণ্ড খাড়া, আর এখানে প্রায় 37টা ধাপি পার হয়ে আমরা ওপরে উঠলাম। The P ones. Alright, just there, over there, that's Albert Park, where the Grand Prix Formula One racing car is hosting every March, first week of every March. Okay. Behind that lake, you can see the ocean. That's Port Phillip Bay. Alright, that's where we go. Great Ocean Road is another side of the ocean. But that's a very famous beach, St Kilda Beach. It's Melbourne, St Kilda Beach, just along that coastline. So this side south, it's not so much. You got at your back, that's our city view. গাইজ, আমি আবার বলছি, উপরে একটু বেশি হাওয়া আছে। আমি প্রথমে তোমাদের জানাচ্ছি, এই সৈনিকদের স্মৃতিসৌধ বা স্মৃতি মন্দির, এটা আগেও বলেছি কেলডা রোডে অবস্থিত। আর এই স্মৃতিসৌধটার চারিদিকে মেলবোর্নের মেন যে আকাশচুম্বী বিল্ডিং বা স্কাই বিল্ডিংগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া এখানে অস্ট্রেলিয়া মেলবোর্নের মেন অফিসগুলোও ঠিক এর চারিদিকে ঘিরে গড়ে উঠেছে। আবার প্রথমে তোমাদের বলছি, আমাদের গাইড বলেছে সোজা সমুদ্র সাঙ্কারা ব্রিজ বেরিয়ে চলে এলাম। আচ্ছা, মেন বিল্ডিংয়ে চলে আসছে। এবার এই যে সোজা রাস্তাটা দেখতে পেলে, এই রাস্তাটা হচ্ছে সোজা ডোম্যানি রোড, যেখানে এর ডান দিকে এদের বোটানিক্যাল গার্ডেনটা দেখতে পাওয়া যায়। পুরোটাই চারিদিকে বোটানিক্যাল গার্ডেন। তারপরে চলে আসছি, আমি ঘুরিয়ে দেখাচ্ছি ন্যাশনাল লাইব্রেরি ভিক্টোরিয়া, ঠিক এর উল্টো দিকে আছে। আমি পরের দিকে যাচ্ছি। আবার 4 নম্বর সাউথ ওয়েস্ট লন, অর্থাৎ গভর্নমেন্ট হাউস, এরই পাশে এটা আছে। অর্থাৎ এই বিল্ডিংয়ের ওপর থেকে আমাদেরকে মনে হচ্ছে আমরা এখানেই থাকি। মানে এত সুন্দর ওয়েদারটা, সানি ওয়েদার বলবো, কিন্তু খুব যে ক্লিয়ার তা না, মাঝে মধ্যে একটু সানলাইটের অভাব দেখা দিচ্ছে। তা সত্ত্বেও ফটোগ্রাফির দিক দিয়ে দারুণ। সেটা আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের জাস্ট, এখনো ভিডিও শেষ হয়নি। এবার আমরা আস্তে আস্তে নিচে মেন বিল্ডিংয়ের ভেতরে দেখতে যাব, তারপরে বেরিয়ে যাব। আমি জাস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে। আর এইটা আমি আবার বলছি, দারুণ এই ভেতরে নামার জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। গাইজ, এই সেই বিখ্যাত ঘরে একটি সৈনিক ছাদের সূর্যালোকের রশ্মির সাহায্যে ভালোবাসার শিলাপিতে চারিদিকে
আলোকিত করে। এই সেই পজিশন, এখান থেকে সানলাইট ভেতরে ডাইরেক্ট ঢুকছে, এক কথায় পুরো ঘরের চারিদিকেই আলোকিত করে আছে। আমি ভালোবাসার শিলাপিটা দেখাচ্ছি আস্তে আস্তে। থ্যাংক ইউ। এই সেই স্থান তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরোটাই দেখো কি ব্রাইটনেস। বন্ধুরা, আমি আরও একটি গুরুত্বপূর্ণ ঘর তোমাদের দেখাচ্ছি, যেখানে একজন সৈনিক পাস ও একটি পুত্রের ব্রোঞ্জ মূর্তি রাখা আছে, আর ওপরে অস্ট্রেলিয়ানদের ন্যাশনাল ফ্ল্যাগ, আর এই অস্ট্রেলিয়ানদেরই ইম্পেরিয়াল ফ্লোর ইউনিটের প্যানেল রাখা আছে, আর এই সেই বিখ্যাত মূর্তি। গাইজ, এই সেই ক্যান্টিন। এখানে কিছু টিফিন করার পর এরই পাশে সৈনিকদের মেডেল রাখা আছে, যেটা দেখে আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। তো বন্ধুরা, আমরা অস্ট্রেলিয়ান সৈনিকদের স্মৃতিসৌধ বা মন্দির দেখে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পেঙ্গুইন প্যারেডে, ফিলিপস আইল্যান্ড, ভিক্টোরিয়া।